আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তৈরি করতে চলেছি ইলেকট্রিক ওভেনে পারফেক্ট চিকেন গ্রিল। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, সাথে থাকছে অনেক সিক্রেট টিপস। আমরা প্রথমেই একটি 1 কেজির একটু বেশি 1.5 কেজির একটু কম অর্থাৎ 1 কেজি 300 গ্রামের মতো ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটাকে খুব ভালো করে ধুয়ে গলা টলা কেটে ফেলেছি এবং দেখতেই পাচ্ছেন মুরগিটা একদম আস্ত আছে। তো এবার এর চারিদিকে পেটের অংশে বিশেষ করে এখানে মাংস বেশি থাকে, মশলা ভালো করে পৌঁছাতে চায় না, যার জন্য এই দিকটা একটু ভালো করে কেটে নিতে হবে। এভাবে কাটলে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে। রানের দিকগুলো আমি একটু করে আঁচ দিয়ে নিব যেন এর ভেতরে মশলা সহজে প্রবেশ করে এবং খেতে ভালো লাগে। কেটে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমাদের মশলা তৈরি করতে হবে। পাটা বেঁধে নিতে হবে। অবশ্যই পাটা কিন্তু বেঁধে নেবেন, পা বেঁধে না নিলে ইলেকট্রিক ওভেনে এটি ভালো ঘুরবে না। তো চলুন মশলা প্রস্তুত করি ম্যারিনেটের জন্য। আমি টক দই নিয়েছি হাফ কাপ, তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 চামচ, আদা ও রসুন বাটা দিব। তার আগে আদা বাটা দিলাম 1 চামচ এবং রসুন বাটা 2 চামচ। এ পর্যায়ে যুক্ত করছি আমের আচার বা যে কোনো টক আচার দিবেন, আচার দিলে এটি খেতে ভালো লাগবে। লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ, হলুদের গুঁড়া দিচ্ছি 2 চামচ, জিরা ও ধনিয়ার গুঁড়ো ব্যবহার করছি 1 চামচ। গরম মশলা আমি সবগুলো একসাথে নিয়ে ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম 1 চামচ। সয়া সস দিলাম 2 চামচ। টমেটো সস ব্যবহার করছি 2 চামচ। টমেটো সসটা অপশনাল, তবে দিলে খেতে ভালো লাগে। লবণ দিয়ে দিলাম 2 চামচ। এবার সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো মিশানো হয়ে গেলে সামান্য পরিমাণ ফুড কালার যুক্ত করছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে চিকেনের কালারটা সুন্দর হওয়ার জন্য ফুড কালার জরুরি। এবার দিয়ে নিলাম সরিষার তেল। সরিষার তেল এখানেও দিবেন, আবার যখন ম্যারিনেট হয়ে যাবে ওভেনে দিবেন তখন চুলাতেও ব্যবহার করবেন। এবার এই সবগুলো উপকরণ এই চিকেনটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, ওপরে নিচে ভেতরে খুব ভালোভাবে। তো বলে রাখি এই পর্যায়ে আমাদের চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। দেখুন ভেতরের দিকটা, সামনের দিকটা, সব দিকে আমি ভালোভাবে দিয়ে নিচ্ছি মশলাগুলো অনেক বেশি মনে হচ্ছে, কারণ এই মশলাগুলো আমরা কিন্তু পরবর্তীতে যে ঝাল সসটা দেওয়া হয়, আপনারা রেস্টুরেন্টে খেতে গেলে দেখবেন একটা ঝাল সস দেওয়া হয় আপনাদের, এই মশলা থেকে কিন্তু এই ঝাল সসটি তৈরি হবে। তো আমি এটা ঢেকে রাখলাম, 4 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আপনারা 4-5 ঘন্টা অবশ্যই রাখবেন, এটা বেশি রাখলে খেতে বেশি ভালো হবে। তো দেখুন আমি এখন 4 ঘন্টা পরে এসেছি। 4 ঘন্টা পরে এসে এই যে চিকেনটা আরেকবার ভালো করে হাত দিয়ে মশলাগুলো ভিতরে ঢুকিয়ে দেওয়ার ট্রাই করছি এবং এক্সট্রা যে মশলাগুলো আছে এগুলো কিন্তু বের করে দিচ্ছি। মশলা যদি মুরগির গায়ের ওপরে বেশি থাকে তাহলে কিন্তু এই মশলাগুলো পুড়ে কালো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার হচ্ছে মেন কাজ, এই যে কিভাবে শিকটা ঢুকাবেন এবং ইলেকট্রিক ওভেন কিভাবে কাজ করবে সেটি কিন্তু আপনাদের এই পর্যায়ে ভালো করে বুঝে নিতে হবে। দেখুন এক পাশে আমি প্রথমে ওই হুকটি আটকে নিয়ে ঢুকিয়ে দিলাম মাঝখান দিয়ে, এ পর্যায়ে আরেকটা হুক এই পাশ দিয়ে দিব। যতটা টাইট করে ঢুকানো যায় সে বিষয়টা খেয়াল করবেন। আরেক পাটটা দিয়ে নিচ্ছি। একটু ঝামেলার কাজ, কিন্তু এটা না আটকালে কিন্তু ঘুরবে না। এটা একটা নাট আছে উপরে, নাটটা দিয়ে ওখানে আটকে দিতে হবে। বাস 2 পাশে ঢুকে গেল। এবার এটাকে ভালো করে নাটটা টাইট দিয়ে দিতে হবে। আমি ওই পাশের নাটটা প্রথমে আটকে দিয়েছিলাম। তো দেখুন হয়ে গেছে। এবার দেখুন ঘুরানোর সময় একটু মুরগি নড়বে না, জাস্ট ওই স্টিকটা ঘুরবে। এ পর্যায়ে সরিষার তেল দিয়ে নিচ্ছি।
তারপরে এটা এখানে সেট করে দিব। সেট করার বিষয়টাও খেয়াল রাখবেন। এভাবে স্ট্যান্ড দিয়ে তুলে দুই পাশে জায়গা আছে, মাঝখানে শিকটা দিয়ে দিলেই এটা কিন্তু হয়ে যাবে। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। আচ্ছা, এবার মাপটা বলে নিই। আমি 200 ডিগ্রিতে দিলাম তাপমাত্রা, আর এটা ওপর নিচ দুই দিক থেকেই টেম্পারেচার যাবে এবং এটা হচ্ছে যে ঘুরতে থাকবে, সেই অপশানে দিলাম এবং একদম পুরো 1 ঘন্টা দিয়ে নিলাম। এই 1 ঘন্টাতেও হবে না, 1 ঘন্টা পর আমরা আবার 1 ঘন্টার জন্য দিব, অর্থাৎ 2 ঘন্টা বা 2 ঘন্টা 45 মিনিটের মতো, 1 ঘন্টা 45 মিনিটের মতো লাগবে, 1 ঘন্টা বা 1 ঘন্টা 45 মিনিট। তো সেই ক্ষেত্রে এটা ঘুরতে থাক। আমরা এই পর্যায়ে আপনাদেরকে দেখাবো ঝাল সসটি কিভাবে তৈরি করা হয়। তো দেখুন এটা কত সুন্দর ঘুরছে। আমি একটু পাল্লাটা লাগিয়ে দিয়েও দেখানোর চেষ্টা করছি। ভেতরটা কিন্তু অটোমেটিকলি ঘুরতে শুরু করেছে। এ পর্যায়ে ঝাল সসটি তৈরি করব। এর জন্য দিয়ে নিচ্ছি তেল, সামান্য একটু তেল দিয়ে নিলাম ফ্রাই প্যানে। এবার ওই সব মশলাগুলো দিয়ে নিব। আসলে এই ম্যারিনেট করা যে মশলাগুলোর এক্সট্রা থেকে যাবে, সেই মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। এটাতে এমন কোনো বিষয় না, কিন্তু এটাও কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়। এটা কিন্তু আপনার রুটি দিয়েও ভালো লাগবে। 1 ঘন্টা হয়ে গেছে। দেখুন এটা মাঝখান থেকে কত সুন্দর কালার দিচ্ছে এবং ভালো হয়েছে। এটাকে আমি আরো 1 ঘন্টার জন্য দিয়ে নিব। সসটা আমার রেডি। সসটা ঢেলে নিচ্ছি। দেখুন এই সসের কালার এবং কনসিস্টেন্সি মানে একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে এবং টেস্ট হয়েছে খুব সুন্দর। এইভাবে কিন্তু আপনারা এই সসটি তৈরি করে নিতে পারেন। আমি আর একটু ক্লোজ অ্যাঙ্গেলে আমি দেখাই সসের কালারটা। তো এটা আবার পরবর্তী 1 ঘন্টার জন্য দেওয়া হয়েছে। পঁয়তাল্লিশ মিনিটে মোটামুটি পারফেক্ট কালার চলে এসেছে, আর আমরা এখানে সময় নষ্ট করি নাই। তো নামিয়ে নিচ্ছি। এই মুরগির পাটা বাঁধার সময় খেয়াল করবেন এটা যেন ভালোভাবে বাঁধা হয়, কিন্তু রাবার দিয়ে বাঁধবেন না, তাহলে কিন্তু এটা হিটে গলে যাবে, আর গলে গেলে রাবার তো ভালো জিনিস না। এটা অবশ্যই শক্ত সুতা দিয়ে পাটা বেঁধে নেবেন। চলুন এটা খোলা যাক, খুলে দেখি। তার আগে একটু ছিঁড়ে দেখি কি অবস্থা। বাহ, খুবই সুন্দর হয়েছে। ভেতরটাও একদম এ টু জেড খুবই সুন্দর হয়েছে। তো এবার এটা কাটছি। রেস্টুরেন্টে যে কেচি দিয়ে কাটে সেটা বাসায় নেই, কিন্তু এটা দিয়েও কাটা হচ্ছিল। তো তাতে বুঝতে পারলাম যে রান্নাটা ভালো হয়েছে। পারফেক্টলি কাটা হয়ে গেছে। আমরা 4 পিস করেছি। আমি বাসায় নান রুটিও তৈরি করেছিলাম। তো নান রুটির রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে, এবং আগের ভিডিওতে আমরা মেয়োনিজের রেসিপি দিয়েছি, চাইলে ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।